আসসালামু আলাইকুম। আজকের ক্লাস 10 ফিজিক্স গতি অধ্যায়ের যে শক রিলেটেড যে প্রশ্নগুলো ছিল তার মধ্যে মোট অতিক্রান্ত দূরত্ব কিভাবে আমরা নির্ণয় করব, যে এরকম যদি একটা শক দেওয়া থাকে সেখানে মোট অতিক্রান্ত দূরত্বটা আমরা কিভাবে নির্ণয় করব। ঠিক আছে, যেখানে সময় বনাম বেগ এর একটা শক এখানে দেওয়া আছে, একটা গাড়ি, সেখানে এই গাড়িটার বেগটা যদি বেগটা লক্ষ্য করি, বেগ যখন 0 সময় তখন কি ছিল 0, বেগ যখন 4 তখন সময় ছিল 8, এবং যখন বেগ 8 ছিল তখন সময় কত ছিল 16, যখন বেগ 8 ছিল তখন সময় বেগ 8। এখানে একটা জিনিস লক্ষ্য করা আছে, সেখানে হচ্ছে বেগ দেখো 0-4 এই পর্যন্ত বেগ কি হয়েছে 0-এর পরে 4, বেগটা আস্তে আস্তে বৃদ্ধি পাইছে, তাই না? কিন্তু এই 0-4-8 পর্যন্ত বেগটা বৃদ্ধি পাইছে, কিন্তু তারপরে 8-8-8 এখানে কিন্তু বেগটা কি ছিল স্থিরভাবে চলতেছিল, সমানভাবে চলতেছিল। ধরো তুমি মোটরসাইকেল চালাইতেছো, মোটরসাইকেল চালাইতে চালাইতে একটা সময় তুমি তো পিক আপ টানো, তাই না? এই পিক আপটা কি করছো, একটা 40-এ যখন তোমার গাড়িটা উঠছে বা 40-এ রান করতেছো তখন 40-এই তুমি রাখছো, আর পিক আপটা টানো নাই বা কমাও নাই, সেই অবস্থাটাই হচ্ছে এটা 8-8-8। ঠিক আছে, এটা হলো সমবেগ। এটা কি বেগ? সমবেগ। ঠিক আছে, এটাকে বলা হয় সমবেগ। তাহলে এখানে দুইটা ঘটনা ঘটছে না, দেখো তো, এতটুক থেকে বেগ কি হয়েছে বৃদ্ধি পাইছে, কিন্তু এখান থেকে আবার কি হয়েছে সমবেগে গেছে। আবার ওখানে প্রশ্ন আরেকটাও লাগাইতে পারতো, সেটা কি, যে আমি আবার কি করে দিছি, গাড়িটা আমি মোটরসাইকেলটা আমি স্লো করে দিছি, ঠিক আছে, বেগ তখন আরো কমায় দিছি, আবার 4-2-0 এভাবে চলে আসতে পারে। ঠিক আছে, ওই তখন আবার তৃতীয় ক্ষেত্রে আমাকে যাইতে হবে। আমার এখানে স্টেপ আসতেছে দুইটা, কয়টা? দুইটা। একটা হচ্ছে বেগ বৃদ্ধি পাইছে, আর একটা কি বেগ সমবেগে চলছে। ঠিক আছে, আচ্ছা, এখন আমি বলছি মোট অতিক্রান্ত দূরত্ব যখন ত্বরণ দেওয়া থাকবে না, যখন ত্বরণ দেওয়া থাকবে না তখন আমাকে কি সূত্রে অ্যাপ্লাই করতে হবে? আমাকে ধরো প্রথম ক্ষেত্রে, ঠিক আছে, যে আমরা প্রথম ক্ষেত্রের কথা চিন্তা করি, প্রথম ক্ষেত্র কতটুক, এই জায়গা থেকে এতটুক না, এই জায়গা থেকে এতটুক, তাই কি না? এই জায়গা থেকে এতটুক না প্রথম ক্ষেত্র, এবং পরের ক্ষেত্র কোথায়? পরের বাকিটা, তাই না? এখন এই যে দেখো, এই জায়গাটাতে আমি যদি এইটুক এতটুকু কি বেগ বৃদ্ধি পাচ্ছে, তাই না? বেগ বৃদ্ধি যখন পাচ্ছে, তাহলে আমার সূত্রটা দাঁড়ায় কি, যখন যেখানে ত্বরণ লাগবে না, ত্বরণ নির্ণয়ের সূত্র কোনটা? একটাই আছে না, সেটা কোনটা? S = U + V / কত 2 গুণন T, এটা না? এটা কিন্তু সেই সূত্র, তাই না? আচ্ছা, এখানে আমি একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এখানে ইউ, আমি এর আগের ক্লাসগুলোতে বলেছি যে ইউ মানে কি আদি বেগ, আর ভি মানে কি শেষ বেগ। তাহলে ইউটা কি? ইউ হচ্ছে আদি বেগ যদি হয়ে থাকে, এখানে আদি বেগ কত আছে? আদি বেগ কত? এখানে আদি বেগ কত আছে বলো? এটা 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 যদি আমার আদি বেগ হয়, বেগ এখান থেকে শুরু হয়েছে বেগ, তাহলে এটা এটা কত? ইউ। তাহলে আর এটা কত? এখানে বেগ শেষ বেগ কোনটা? 8, এটা হলো শেষ বেগ, তাহলে 8 হলো আমার শেষ বেগ। ঠিক আছে, তাহলে আমার হচ্ছে ইউ প্লাস ভি। তাহলে ইউ প্লাস ভি মানে কি? ইউ হচ্ছে 0, ইউ কত? ইউ হলো 0, প্লাস ভি কত? ভি হলো 8 / 2 গুণন, এখানে টি কত বলো তো? টি কত এখানে? টি কিন্তু দেখো লাস্টে শেষ হয়েছে কোথায়? 16-তে। ঠিক আছে, এই যে দেখো 0, 8, 16, 16, এই 16-তে, এই 16টাই হচ্ছে আমার টি। কারণ কি, আমাকে বেগ বৃদ্ধি পেয়েছে কতদূর পর্যন্ত? 8 পর্যন্ত, তাহলে 8-এর আমার মাথাটা 16, সেটাই আমার সেকেন্ড আমার নিতে হবে। ঠিক আছে, 16 সেকেন্ড, এই 16 সেকেন্ড, এইটাকে যদি আমরা ক্যালকুলেট করি 8/2 গুণন 16, ঠিক আছে, 8/2 গুণন 16 যদি আমরা করি, তাহলে আমাদের অ্যান্সার আসে 64 মিটার। কত মিটার? 64 মিটার। এটা কিন্তু আমরা S1 পাইছি, মানে একটুকে আমি ধরে দিয়েছি প্রথম, মানে 1 ধরে নিয়েছি। ঠিক আছে, এটা আমরা বলছি S1। এখন যদি আমি বলি S2 কি হবে? আমি বলছি সমবেগ। আবার লিখবা, আবার আমরা জানি, ঠিক আছে, আবার আমরা জানি বা আমরা জানি যে S = কি জানি? সমবেগের সূত্র S = VT। আমরা জানি না এটা? S = কি? VT। এটা কিন্তু সমবেগের সূত্র। ঠিক আছে, তাহলে সমবেগের সূত্র যদি S = VT হয়, এখন যদি বলো এর V এর মান কত? এখানে একটুকের মধ্যে শেষ বেগ কোনটা? এটা শেষ বেগ, তাই না? এইটা যদি শেষ বেগ হয়, ঠিক আছে, এটা যদি শেষ বেগ হয়, তাহলে V এর মান কত?
ভি এর মান 8 গুণন টি এর মান কত, টি দেখো এই 16 থেকে টি এর মান আমরা 16ই নেব। কেন এই জায়গাটা কেন অনেকে বোঝে না যে এই 16টা হচ্ছে, দেখো 16 থেকে শুরু করে প্রত্যেকটাই কিন্তু সমবেগ, মানে কি একই বেগ ছিল, তার মানে কি বেগের কোনো পরিবর্তন হয়েছে, তাহলে আমার সময়টা কত হবে এখানে 16। ঠিক আছে, সময়টা কি হবে 16, তাহলে 8 গুণন কত 16, তাহলে 16 যদি 8 কে গুণ করি তাহলে কত আসে आंसर 128 মিটার। কত মিটার 128 মিটার। ঠিক আছে 128 মিটার, মনে থাকবে। আচ্ছা এখন দেখো আমাকে বলছে মোট অতিক্রান্ত দূরত্ব কত। মোট অতিক্রান্ত দূরত্ব মানে কি, মোট মানে কি করতে বলছে, যোগ করতে বলছে। তাহলে আমরা এখানে কি করব, s1 প্লাস s2, এটাকে s2 ধরো। ঠিক আছে, এটাকে s2 ধরো। তাহলে s1 আর s2 যোগ করলে কত হয়, s1 এর মান কত 64, তাই না, 64 প্লাস 128 ইজিক্যাল টু কত 128 ইজিক্যাল টু কত, তোমরা এবার বের করো 192 মিটার। কত 192 মিটার, 192 না 192 মিটার। তাহলে আমার এখান থেকে মোট অতিক্রান্ত দূরত্ব তাহলে কত আসলো 192 মিটার। ঠিক আছে, এইটাই অ্যান্সার। ঠিক আছে, আমরা নেক্সট দিন অন্য ক্লাসে। আসসালামু আলাইকুম।